নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ভোলা মাছের টক আর তার সাথে মুসুরির ডাল আম দিয়ে। আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। ভোলা মাছের টক রান্না করতে এখানে মশলাগুলো লাগবে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, তেজপাতা, সাদা সর্ষে, লবণ আর জিরে গুঁড়ো, তার সাথে হচ্ছে সর্ষের তেল। আম ডাল রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জল। মুসুরির ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো। এবারে ডালের মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ লবণ। এই লবণটা দিয়ে ডালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। আর এবার আমি ঢেকে দিচ্ছি প্রায় 20 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ভোলা মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম, এবার ভেজে নেব। আমি আর একটু উল্টে দিচ্ছি। মাছগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নেব। দেখুন ভোলা মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ভেজে নেব। ডালে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি ডালটাকে একটু ঘেটে নেব। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটেছিলাম, আর চেরা কাঁচা লঙ্কা। ডালে আমার আরেকটু জল লাগবে, সেজন্য আমি আরেকটু জল দিচ্ছি। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো। এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর জিরে একসাথে আমি বেটে নিয়েছি। এই মশলাটাকে আমি এবার দিয়ে দেবো। এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলো আমি একসাথে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু টমেটো দিয়ে মাছটা রান্না করছি, তাই টকটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা আমি দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা আমার
আমার দেখুন খুব সুন্দরভাবে টক বড়িয়ে ফুটছে। এবার আমি ভেজে রাখা ভোলা মাছগুলো দিয়ে দেবো। না এই দেখুন বন্ধুরা, আম আর এই যে কাঁচা লঙ্কা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, ডালটাকে ফোড়ন করে নেব। ডাল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। এবার দিয়ে দেবো আমি সেদ্ধ ডাল। আম ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। ডালটাও আমার হয়ে গেছে, ডালটাকে আমি নামিয়ে নেব। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার এই মাছের ওপর দিয়ে আমি দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এবার আমি রেখে দেবো। বন্ধুরা, এবার আমি খাবারটা খেয়ে দেখি। প্রচণ্ড গরম, প্রায় 43 ডিগ্রি তাপমাত্রা যাচ্ছে, কিন্তু এর মধ্যে টক জাতীয় খাবার ছাড়া আর জল ছাড়া কিছুই ভালো লাগছে না। সেজন্য আজকে এই দুটো রেসিপি রান্না করলাম। আমার এই ঘরোয়া রান্না দুটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।